এবং সেই সাথে সরকার প্রধান সহ সংশ্লিষ্ট সকলকে আমরা আহ্বান জানাই যে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করা হোক, পণ্য বর্জন করা হোক, নবীজির ভালোবাসার প্রদর্শনী আমরা গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে দেখাই, এই আহ্বান আমরা এই মসজিদের পক্ষ থেকে রাখতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محترم মুসল্লিয়ান کرام আজ পবিত্র 12 রবিউল আউয়াল। এই দিন একদিক থেকে পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দিন, এই কারণে যে এই দিনে আগমন ঘটেছিল বিশ্ব মানবতার মুক্তির দূত এবং সমস্ত নবীদের নবী, আল্লাহর পরে যিনি সেরা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইংরেজিতে মাসটা ছিল এপ্রিল মাস, ডেট ছিল 22 তারিখ। সুবহে সাদেকের সময় সাধারণত 22 এপ্রিল সুবহে সাদেকের সময়টা 4:20 থেকে 25-এর মাঝে হয়ে থাকে। যেহেতু ঘড়ির কোনো সময় বলা হয়নি, বলা হয়েছে সুবহে সাদেকের কথা। তো সুবহে সাদেকের সময় তিনি আসছেন এই পৃথিবীতে। তো যখন আসলেন তখন দাইমা হিসেবে উপস্থিত ছিলেন শিফা বিনতে আসওয়াদ। শিফা বিনতে আসওয়াদ ইনি হলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর মা। আব্দুর রহমান ইবনে আউফ হলেন সাহাবায়ে কেরামের মধ্যে 5 নম্বর সাহাবী যাকে বলা হয়। আবু বকর, ওমর, উসমান, আলী, এরপরে যার নাম তিনি হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। আশারায়ে মুবাশশারার সদস্য, টপ 10 যে 10 জন তার একজন তিনি। উনার মা শিফা বিনতে আসওয়াদ তিনি সেখানে উপস্থিত ছিলেন। তিনি বলেন যে যখন ওনার জন্ম হলো আমি পাশে ছিলাম, তো দেখলাম উনি বের হয়ে আসলেন তো পুরো বদন মোবারকের কোথাও একটা ময়লা নাই।
মনে হয় যেন নিট এন্ড ক্লিন, কেউ এই মাত্র তাকে গোসল করিয়ে দিয়েছে। মার সঙ্গে নাভি মিলে থাকে, নাভি কাটতে হয়। এ দেখি মাকতুউস সুররা, নাভি কাটা অবস্থা, এবং দেখতেছি মাকতুনুন, খাতনা করা, তো খাতনা করা এবং নাভি কাটা। মনে হয় যেন কেউ তাকে এই মাত্র গোসল করিয়ে সমস্ত আবর্জনা থেকে মুক্ত করে এরপরে পৃথিবীতে তাকে পাঠাইছে। তো তিনি যখন ভূমিষ্ঠ হলেন, হযরত শেফা বিনতে আসওয়াদ বলেন যে আমি তাকে শোয়ালাম হযরত আমিনার পাশে। তো শোয়ানোর পরে নিজে নিজে কাত বদল করলেন। কাত বদল করে তিনি উঁচু হয়ে দুই হাত জমিনে ঠেকাইয়া, নাক, কপাল মুবারক, মাথা মুবারক জমিনে ঠেকাইয়া লম্বা একটা সিজদা দিলেন। তো সিজদা দেওয়ার পর নিজে নিজে সোজা হয়ে উঠছে। সোজা উঠে শাহাদত আঙ্গুল আসমানের দিকে উঁচু করছে। যখন আসমানের দিকে শাহাদত আঙ্গুল মুবারক উঁচু করলেন, এবারে মনে হলো যেন হযরত আমিনা পরে বলেন যে আমার কাছে মাশরিক মাগরিবের বড় বড় পাহাড়, বড় বড় ভবন সব আমার সামনে উজ্জ্বল হয়ে দেখা দিল। দেখতে এরপর তিনি আঙ্গুল নামিয়ে আবার পড়ে গেলেন। যখন পড়ে গেলেন, হযরত আমিনা বলেন যে হঠাৎ করে পুরো রুমটা কুয়াশার চাদরে ঢেকে গেল। পুরো কামরা কুয়াশার চাদরে ঢাকা, কিছুই দেখা যায় না। এমন সময় ওই কুয়াশার চাদরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, তুফু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই বাচ্চাকে মাশরিক মাগরিব সারা দুনিয়া বিচরণ করাও। আওয়াজ আসতেছে। এরপর আওয়াজ আসতেছে যে এই বাচ্চা এমন বাচ্চা যাকে আদম আলাইহিস সালামের আখলাক দেওয়া হয়েছে। এই বাচ্চা এমন বাচ্চা যাকে নূহ আলাইহিস সালামের বীরত্ব দান করা হয়েছে। এ এমন বাচ্চা যাকে ইউসুফের জামাল দান করা হয়েছে। এ এমন বাচ্চা যাকে হযরত মূসা আলাইহিস সালামের ধৈর্য দান করা হয়েছে। একে একে নবীদের নাম নিতে 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 এক পর্যায়ে বলতেছে সব নবীর যত গুণ, সমস্ত গুণ এই বাচ্চার মধ্যে দান করে দেওয়া হয়েছে। তো আজ এই দিন, যেই দিনে তার আগমন ঘটেছিল, এই দিন কেন খুশি হব না? অবশ্যই খুশি হব। এটা উম্মতের জন্য অবশ্যই আনন্দের দিন। সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য এই দিন আনন্দের দিন, কোনো সন্দেহ নেই। কিন্তু আগেও বারবার বলেছি, আজও স্মরণ করিয়ে দেই যে এই আনন্দ উদযাপন আল্লাহ পাকের কাম্য না। যদি এটা আল্লাহ পাকের কাম্য হতো যে এই দিন আনন্দ উদযাপন করুক মখলুক, তাহলে আল্লাহ তাআলা আনন্দের ব্যবস্থাও করতেন, পরিচালনাও আল্লাহ নিজে করতেন। পরিচালনা আল্লাহ পাক নিজে করতেন। তার কারণ আসমানে তার মাহবুবের রিসালাতের স্বীকৃতি আল্লাহ পাক নিজে আদায় করেছে। তো তার জন্য যদি কোনো আনন্দের দিবস হয়, এর নেতৃত্ব আল্লাহ দিবেন না? অবশ্যই দিবেন। কিন্তু এই দিন আনন্দ আল্লাহ পাক চান নাই। চান নাই বলেই আবার ৬৩ বছর পর এই দিনেই আল্লাহ পাক তার দোস্তকে নিয়ে গেছে। আনন্দ বেদনায় ভরা এক অসাধারণ দিন ১২ই রবিউল আউয়াল। সুতরাং আনন্দ উদযাপনেরও কোনো সুযোগ নেই, আবার বেদনায় শোকে কপাল চাপড়ানোরও কোনো সুযোগ নেই। কপাল চাপড়াবা কেমনে? এই দিন তিনি আসছেন। আনন্দ করবা কেমনে? এই দিন তিনি চলে গেছেন। সুতরাং সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ বিশ্ব নবীর জন্ম ঈদ না, এ কথা আমরা বলবো না। কারণ
এই জন্মদিনেই তার তিরোধান। অতএব ঈদ উদযাপনের কোন সুযোগ আল্লাহ পাক রাখেন না। আল্লাহ যখন রাখেন নাই, এজন্যই আবু বকর সিদ্দিক ঈদ উদযাপন করেন নাই। আবু বকরের থেকে তো দেওয়ানবাগি বড় আশেক হইতে পারে না, আবু বকর থেকে তো রাজারবাগি বড় আশেক হইতে পারে না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তো আটটসি বড় আশেক হইতে পারে না, হযরত উসমান গনি থেকে তো বড় আশেক তারা হইতে পারে না। আমি আপনি কেমনে তাদের থেকে বড় আশেক হব? তারা যখন ঈদ উদযাপন করলেন না, আমি কেন বলবো এই দিন ঈদ? আমার সুন্নতের খবর নাই, ফরজের খবর নাই, তার আদর্শের কোনো খবর নাই, যেখানে তিনি বলেন আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। একা একা সাহাবায়ে কেরাম সব সামনে তিনবার বললেন আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন না। সাহাবায়ে কেরামের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এমন কপুরা কপাল, এমন বদবখ কে? তো বলল ইয়া রাসূলুল্লাহ, মান কে? নবীজি বললেন মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ না, ওই ব্যক্তি মুমিন না। আমি আমার প্রতিবেশীরে জ্বালাই, ঈমানের গণ্ডি থেকে বের হয়ে চলে যাই, আর আমি ইয়া নবী সালাম আলাইকা ডাক দেই, ইয়া নবী সালাম আলাইকা, তোমার উপরে লানত পড়বে। নবীজির মিশন যে তোমার দ্বারা তোমার প্রতিবেশী যেন কষ্ট না পায়, ওই মিশন যে চিন্তা করে, নবীজি বলেন আমার সঙ্গে সে জান্নাতে থাকবে, আমার বন্ধু, সে আমার বন্ধু। তাই আজ যদি নবীজির উপর আলোচনা কোনো একদিক শুরু করি, তো যে কোনো একদিক শুরু করলেই সেই দিকের মোটামুটি কোন এক সীমানায় পৌঁছা সম্ভব না। আজকে বিক্ষিপ্ত কিছু কথা বলবো। এই দিন তার আগমন ঘটেছিল, একদিকে আনন্দের, আবার তিরোধান হয়েছিল, অপর দিকে বেদনার। সুতরাং যারা তার উম্মতি, যারা তার আশেক, তারা আনন্দেরও তাদের কোনো সুযোগ নাই, বেদনারও কোনো সুযোগ নাই। সুযোগ কি? মানে নবীজির কর্মসূচি, এই কর্মসূচিকে বুকে আঁকড়ে ধরা। এই কাজ যে করবে সে সত্যিকার অর্থে নবীজির আশেক। আর যে ব্যক্তি নবীজির কর্মসূচি বুকে আঁকড়ে ধরে না, ও হলো ফাসিক, সে হলো মুনাফিক। সে লোক দেখানো, লোক শুনানো, ইশকের মিছিল করে, সত্যিকার অর্থে তার মধ্যে কোনো ইশক নাই। মেরে মুহতারাম ভাইও, ইশক কাকে বলে? ভালোবাসা কাকে বলে? আজ সেই ভালোবাসার প্রদর্শনী দেওয়ার সময় এসে গেছে। যে তুমি যে নবীজিকে ভালোবাসো, তার প্রদর্শনী দাও। মাঝে মাঝে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, সেই পরিস্থিতিতে আল্লাহ পাক চাইয়ে চাইয়ে দেখবেন, নাহলে ম্যাক্রো এরে আল্লাহই তো দাঁড় করাইছে। এই ম্যাক্রো বা ম্যাক্রো এক একখানে এক এক নাম লেখে। এই জাতীয় যারা কমবক, ওদের সঠিক নামও থাকে না, ওদের বাপেরও ঠিক নেই, ওদের মারও ঠিক নেই, ওরা যে কোন জায়গায় জন্ম নিছে, কোনখানে পড়েছিল, এগুলো মানুষ না, মানুষ নামের কলঙ্ক। কেন বলতেছি এ কথা? যে আমার নবীজি বলেন আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বনি আদম, আল্লাহ সবচেয়ে বড় দাতা, আল্লাহর পরে আমি সবচেয়ে বড় দাতা। কেন? কি কারণে? কি কারণে তুমি বোঝো না? তুমি তোমার সুস্বাস্থ্য কত বড় নিয়ামত, এটা নিয়ামত না। যদি আমার দেওয়া হেদায়েত যদি সে গ্রহণ না করে, ওই স্বাস্থ্য তার জন্য অভিশাপ। স্বাস্থ্যটা তখনই নিয়ামত হবে যখন নবীজির আনা হেদায়েতকে কবুল করবে। দৌলত, মাল, এটা বড় নিয়ামত। নিয়ামত তখন হবে যখন নাকি হেদায়েত কবুল করবে। হেদায়েত কবুল না করলে ওই টাকা দিয়ে মদ খাবে, হেদায়েত কবুল না করলে ওই টাকা দিয়ে খেলাধুলার আয়োজন করবে, হেদায়েত কবুল না করলে ওই টাকা দিয়ে মুম্বাইতে গিয়া ফষ্টি নষ্টি করে বেড়াবে। হেদায়েত যদি না থাকে, ওই টাকা তার জন্য জাহান্নামের গর্ত। তোমার জিন্দেগীর যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, কোন নিয়ামত হিসেবে পরিগণিত হবে না যতক্ষণ পর্যন্ত নবীজির আনিত হেদায়েতকে কবুল না করবে। তা সুতরাং তার ইহসান কত বড়, যে নিয়ামত হবে তখন
যখন তার আনা হেদায়েতকেও কবুল করবে। হেদায়েত যদি কবুল না করে, তার স্বাস্থ্য তার জন্য অভিশাপ, তার সম্পদ তার জন্য অভিশাপ, তার সন্তান তার জন্য অভিশাপ, তার অট্টালিকা তার জন্য অভিশাপ, তার ক্ষমতা তার জন্য অভিশাপ, তার নেতৃত্ব কর্তৃত্ব তার জন্য অভিশাপ। যদি নবীজির আনা হেদায়েতকেও কবুল না করে, সে মানুষই থাকে না, সে হাইওয়ান হয়ে যায়, সে জানোয়ার হয়ে যায়। তো সেই নবীর ভালোবাসা দেখাইছেন কারা? সাহাবায়ে কেরাম। তারা ভালোবাসার প্রদর্শনী দিয়েছে। কি প্রদর্শনী? তার একটা এক্সাম্পল অনেক আগে আপনাদেরকে আমি এটা মনে হয় কোনো একদিন শুনিয়েছিলাম, আবার আজকে শুনেই। বুখারী শরীফে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি একটা অধ্যায় রচনা করেছেন। ওই অধ্যায়ের নাম হলো বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব। বাবু সালাতি তালিবি ওয়াল মাতলুব, যে কোনো ব্যক্তি যদি কোনো শত্রুর অনুসন্ধানে বের হয়, সে নামাজ কেমনে পড়বে, এই অধ্যায় রচনা করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। হাদিস হলো যে নবীজি দর্শ দিচ্ছেন, সাহাবায়ে কেরামকে পড়াইতেছেন। তো পড়াইতেছেন, এমন সময় বললেন, ওমিয়ারা ওই অমুক মুশরিক আমারে খুব কষ্ট দেয়, আমার সম্পর্কে ব্যঙ্গাত্মক কবিতা আবৃত্তি করে, আজে বাজে মন্তব্য করে, ওরে শায়েস্তা করতে কে পারবা? এক ইয়াং সাহাবী দাঁড়ায় বলে, আমি হে আল্লাহর রাসূল, আমি পারব। নবীজি বলেন, তো যাও, আমারে কিছু বলার অনুমতি দেন, আমি কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, তোমাকে অনুমতি দিলাম। তরবারি নিয়ে দৌড় দিছে তাকে ধরার জন্য। আগের থেকে জানছে সে কোথায় আছে, তো সে তাকে ধরার জন্য দৌড় দিছে। একে একে একটানা 12 মাইল দৌড়েছে। 12 মাইল কি? রামপুরা ব্রিজ থেকে ওই পর্যন্ত, আপনার সায়দাবাদের মোড় পর্যন্ত বা যাত্রাবাড়ির মোড় পর্যন্ত না, এই রাস্তা না, এ তো পাহাড়ের উপরে উঠতে হয়, নিচে নামতে হয়, মরু গিরিপথ, এই দুই দিকে কাটা, তার মাঝখান দিয়ে যাইতে হয়। এই রাস্তা দিয়ে তরবারি হাতে নিয়ে দৌড়াইতেছে, আর টার্গেট ওই শত্রুকে ধরবে। দৌড়াইতেছে, এর মধ্যে নামাজের টাইম হয়ে গেছে। নামাজের টাইম হয়ে গেছে, এখন মনে মনে বলতেছে, নামাজের কি করি? নবীজির কাছে থাকলে না জিজ্ঞেস করতাম, ইয়া রাসূলুল্লাহ এখন নামাজের কি করব? তো নবীজি তো নাই, আমি তো এখন একা একা, তা মাসলা কাকে জিজ্ঞেস করব? মাসলা তো জিজ্ঞেস করতে পারতেছি না। তো নামাজ যদি না পড়ি, আল্লাহ তুমি রাগ হয়ে যাও, আর নামাজ যদি পড়তে চাই তো নবীজির দুশমন আমার হাতছাড়া হয়ে যায়। তো কি করি? আল্লাহ আমার ফতোয়া আমি দিয়ে নিলাম, আমি দৌড়াবো আর নামাজ পড়বো। বলতেছে আমি দৌড় দিব, দৌড়ের মধ্যে নামাজ পড়বো। ওই দৌড়রত অবস্থায় বলে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা। নজর তার দুশমনের দিকে, দৃষ্টি তার দুশমনের দিকে, ওই দিকে তাকাইয়া সুবহানাকাল্লাহুম্মা পড়তেছে, সূরা কিরাত পড়তেছে আর দৌড়াইতেছে। ইশারায় রুকু দেয়, আল্লাহু আকবার, ইশারায় বলে সামি আল্লাহু লিমান হামিদা, কিন্তু সমানে দৌড় চলতেছে। ইশারায় সিজদা দেয়, সব ইশারায় করতে করতে দৌড়ায়। ওই সাহাবীর উপর আমার মা বাপ কুরবান, ওর দৌড়রত অবস্থায় একটা সিজদা যদি আমারে দিয়ে দেয়, শুধু আমি একা না, আমরা মসজিদে যারা সবাই মিলে আছি, এই আমাদের সকলের জিন্দেগীর সব আমলের বিনিময়ে ওই সাহাবী যদি তার ওই দৌড়রত অবস্থায় একটা সিজদা যদি দিয়ে দেয়, আমাদের সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। দৌড়াইতেছে আর দৌড়াইতেছে, আর সে ব্যক্তি ইশারায় নামাজ পড়তেছে। এই করতে করতে 12 মাইল দৌড়ানোর পরে ওরে ধরছে, ধরে বলে দেখা হয়েছে, এখন একেবারে স্বাভাবিক। কিরে ভাই, কি অবস্থা, কোথায় যাও? তো মুশরিক বলতেছে, আর বইল না, মুহাম্মাদের জ্বালায় আর বাঁচলাম না। মুশরিক বলছে। তো ওই সাহাবী বললেন, আমিও তো তার কারণে বড় বিপদে আছি, আমিও তার কারণে বড় বিপদে আছি। তো মুশরিক মনে মনে বলে, তো পক্ষের একজন পাইলাম। মুশরিক মনে মনে বলে, পক্ষের একজন পাইলাম।
সাহাবী মনে মনে বলতেছেন কম বিপদে ফেলছেন নবীজি আমাদেরকে, এই যে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়তে হয়, এরপরে ঠান্ডার মধ্যে কষ্ট করে ওযু করে নামাজ পড়তে হয়, মসজিদে দৌড়াইতে হয়, মদ খাওয়া যায় না, আগে কত ফুর্তি করতাম মদ টদ খাইয়া, এখন মদ খাওয়া যায় না, এই করা যায় না, সেই করা যায় না, কত বিধিনিষেধ আরোপ করছে, কি কষ্টে আমারে নবীজি ফেলছেন, এই মনে মনে বলতে। আর ও মনে মনে ভাবতেছে ও বুঝি আমার মতোই মুহাম্মদের উপরে খেপা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলে যে চলো ভাই, আমি আর তুমি দুইজন মিলা কিছু একটা করি। আচ্ছা চলো। এখন দুইজন খাতির হয়ে গেছে। তো মাথা মুঠা, যারা কাফের মুশরিক ইসলামের দুশমন, দেখতে মনে হয় যেন কি মারাত্মক বুদ্ধিজীবী, আসলে কিন্তু মাথার মধ্যে গোবর। আসলে এগুলো মাথার মধ্যে গোবর, মাথা মোটা হয়। তো বলতেছে ভাই তোমার তরবারিটা তো অসাধারণ, এমন তরবারি তো খুব কমই দেখি। যখন এই পান দিচ্ছেন সাহাবী, তো বলে এই তরবারি দিয়ে কত লাশ ফেললাম এ পর্যন্ত, একটু তরবারিটা দেখি। তরবারি নিয়ে দেখতেছে, ঘুরাইতে হঠাৎ করে এক কোপ দিয়ে কল্লা ফেলাই। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহ। কল্লা ফেলে দিয়ে আবার ওই তরবারির উপরে কল্লাটা উঁচু করে আবার দৌড়। তার তো কাম ছিল এইটাই, আবার দৌড় দিয়ে নবীজির কাছে গিয়ে কল্লাটা নবীজির কদম মুবারকের কাছে রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ কাতালাল্লাহু আদুওয়াকা, আল্লাহ পাক আপনার শত্রুকে হত্যা করেছেন, এই যে নেন তার মস্তক। তো নবীজির চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে গেল। তো নবীজি খুশি হয়ে বললেন, তুমি কি এনাম চাও, কি পুরস্কার চাও? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর কি পুরস্কার চাই, ওই যে আপনার মুখের মুস্কি হাসি। আপনি খুশি হয়েছেন, আমার আর কি পুরস্কার দরকার? আল্লাহ এবং তার রাসূলের মুস্কি হাসি, এর থেকে বড় কোনো পুরস্কার নাই। সবচেয়ে বড় পুরস্কার এইটা। এক ইয়াং সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার টকবগে যৌবনটা দেখেন তো, হাতের মাংসল, বাহু টাহু এগুলো সব এরকম দেখাইয়া বলতেছেন, দেখেন ইয়া রাসূলুল্লাহ আমার কি টকবগে যৌবন। নবীজি বললেন, দেখলাম তো, কি বলতে চাও? উহুদের যুদ্ধের সময় কি বলতে চাও? আল্লাহর সাথে একটা ব্যবসা করতে চাই, আল্লাহ পাকের সঙ্গে একটা ব্যবসা করতে চাই। কি ব্যবসা করবা? আমার যৌবনটা আল্লাহরে দিব, তো আমি আপনার কাছে জানতে চাই বিনিময়ে আমি কি পাবো? আমার যৌবনটা আল্লাহকে দিব, বিনিময়ে আমি কি পাবো আমি একটু জানতে চাই। নবীজি বললেন, বিনিময়ে তোমার আল্লাহ তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন। বিনিময়ে তোমার মালিক তোমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন। হাতে ছিল খেজুরের ছড়া, চাইলে ফেলাই দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ দেরি হয়ে যাইতেছে, আমি আমার মালিকের মুস্কি হাসি নিব, আমার আল্লাহর সন্তুষ্টির হাসিটা নিব। ওই খেজুরের ছড়া ফেলে কিসের দৌড়, তরবারি হাতে নিয়া। তো কাফেরদের সংখ্যা ছিল উহুদের যুদ্ধে 3000। তো ওই 3000-এর বাহিনীর মধ্যে এক দৌড় দিয়ে তরবারি নিয়ে ঢুকতেছে, আর নবীজি অপলক নেত্রে তার দিকে তাকাইয়া রয়েছে, নবীজির কাছে মনে হচ্ছিল যেন মেঘের মধ্যে চাঁদ ঢুকে যাচ্ছে। ওই সাহাবী ওই শত্রু সেনাদের মধ্যে ঢুকে গেলেন, আর যুদ্ধ করতে করতে পাশ থেকে ও পাশ, ওই পাশ থেকে এই পাশ, এই করতে করতে শেষ পর্যন্ত উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছেন, উনিও 70 জনের একজন। যুদ্ধের শেষে নবীজি নিজে নেতৃত্ব দিচ্ছিলেন যে দুই জন করে এক এক কবরে শোয়াইতেছিলেন শহীদদের, দুই জন করে। আর শোয়াইতে সময় বলতেছেন যে এর মধ্যে কোরআন শরীফ বেশি মুখস্থ কার? তো যার কথা বলে যে ও কোরআন শরীফ বেশি মুখস্থ, তো নবীজি বলতেন ওর দেহটা আগে দাও, তো তারে আগে দিত, এরপরের জনকে পরে। এই করে করে দুই জনকে শোয়াইতেছে। কিন্তু এই সময় সবাই সবাইকে চেনে, বলে যে এ অমুক, এ অমুক। লাশ শনাক্ত করা হচ্ছে, শনাক্ত করা হয় আর কবরে শোয়ানো হয়। গোসল টোসল তো নাই। লাউনুহা লাউনুদ্দাম রিহুল মিস্ক, এই রক্ত থাকবে রক্তের বর্ণ, ঘ্রাণ হবে মিষ্টি আম্বারের। যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাজপথে যারা শহীদ হয়,
তাদের রক্তের রং হবে রক্তের, কিন্তু ঘেরান হবে মিশক আম্বারের। নবীজির হাদিস, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, ওর ঘ্রাণ হবে মিশক আম্বারের। ওইভাবে শোয়াইতেছে। এখন এক সাহাবী তারে শোয়াবে কবরে, কিন্তু কে চিনি না। মাথার থেকে পা পর্যন্ত ৯৯টা আঘাত, তরবারির তীরের বর্ষার ৯৯টা আঘাত, সারা শরীর ক্ষত বিক্ষত, চেহারা ক্ষত বিক্ষত, কোনো অংশ দেখে বোঝা যায় না একে। এক পর্যায়ে চেনার জন্য খুব চেষ্টা চলতেছে, কেউ চেনে না। এর মধ্যে এক মহিলা আসতে আইসে বলে, আমার ভাইয়া কোথায়, ও কি শহীদ হইছে না গাজী, আমি জানতে চাই। তো সবাই বলে যে আমরা তো তার কোনো খবর পাইতেছি না, সন্ধান পাচ্ছি না। ওই মহিলা লাশের ভিড়ের মধ্যে ঢুকছে, দুইকে উল্টাইয়া পাল্টাইয়া দেখা শাহাদত আঙ্গুল ধরে বলে, আমি চিনছি, আমি ওরে চিনছি, ও আমার ভাই। আনাস ইবনে নজর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে, আমি চিনছি আমার ভাই, মেরে মোহতারাম ভাইও। এরপর তাকে কবরে শোয়ানো হয়। তো বলতেছিলাম, আল্লাহ এবং তার রসুলের মুস্কি হাসি, এর থেকে বড় কোনো এনাম নাই, বড় কোনো পুরস্কার নাই। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর কি পুরস্কার দরকার? ওই যে আপনার ওয়াজহুহু ইয়াতালাউ তালালু আল কমর লাইলাতাল বদর, নবী যখন হাসি দিতেন পূর্ণিমার রজনীর যে চাঁদ, ওই চাঁদের যে ঔজ্জ্বল্য, ওই ঔজ্জ্বল্য হার মেনে যেত আমার নবীজির হাসির সামনে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই উজ্জ্বল মুখমণ্ডল, আপনার এই উজ্জ্বল হাসি, এরপরে আর কি এনাম আমার চাই? এনাম তো আমি পেয়ে গেছি। নবীজি বললেন, চাও না কিছু একটা তোমারে দিব, আমার মনে চাইতেছে। এনাম দেওয়া সুন্নাত, ভালো কোন কাজের উপর পুরস্কার দেওয়া নবীজির সুন্নাত। বলো না তুমি কি চাও? নবীজির হাতে একটা খেজুরের লাঠি ছিল, খেজুরের ডাল। তো ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে খেজুরের ডালটা আমারে দিয়ে দেন, খেজুরের ডালটা আমারে দিয়ে দেন। কি করবা তুমি খেজুরের ডাল দিয়া? হাসরের ময়দানে কত কোটি 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 উম্মত আপনার দিকে চাইয়ে থাকবে, ওই ভিড়ের মধ্যে আমারে চিনবেননি আপনি? ওই ভিড়ের মধ্যে কি আপনি আমারে চিনবেননি? যদি না চেনেন, এই ডালটা নিয়ে রাখি, আমি খুব যত্ন করে রাখবো, আপনজনকে বলবো, আমি মারা যাবার পর এই ডালটা যেন আমার কাপড়ের মধ্যে দিয়ে দেয়, এটা যেন আমার কাপড়ের মধ্যে দিয়ে আমাকে যেন কবরে সমাহিত করে। হাসরের ময়দানে যখন আপনার সঙ্গে দেখা হবে, আপনি যদি আমারে না চেনেন, আমি বলবো আমি সেই ডালওয়ালা সাহাবী, এই ডালওয়ালা সাহাবী। এই ডাল এই জন্য আমি নিতে চাই। ওই ডাল নবীজি তাকে দিয়ে দিয়েছেন। ওই ডাল নিয়ে গেছে সালাইয়া সুলাইয়া, ওই ডালে আতর টাতর লাগাইয়া সুন্দর মতো ডালটাকে হিফাজত করছে। সন্তানদেরকে বলছে, মরণের পর এই ডাল আমার কাফনের মধ্যে দিয়ে তারপরে আমার জানাজা পড়বি। তো বলতেছিলাম, এরে বলে আশিকে রাসূল, যে যখন শুনছে নবীজির দুশমন ছুটছে তো ছুটছে, 12 মাইল দৌড়েছে, ধরছে। ও মেরে মোহতারাম ভাইও, আজ নবীজি আখেরি নবী, সর্বশেষ নবী, কিন্তু এরপরেও বান্দররা নবুয়তের দাবি করে, নন্দীপাড়ায় ভবন বানায়, ওই যে বক্সিবাজারে ওখানে ভবন বানায়, মসজিদ বানায়, আহমদিয়া মুসলিম জামাত নাম রাখে, নাম রাইখা সেখানে বান্দরামি করে। খ্রিস্টানের দেশে আছে থাক, কোনো আপত্তি নাই, হিন্দু আছে থাকুক, কোনো আপত্তি নাই, কাদিয়ানি থাকে, থাকতে চায় থাকুক, কিন্তু কাদিয়ানি তুই মুসলিম নাম কেন ব্যবহার করবি? মুসলিম নাম ব্যবহার করার অধিকার তোদের নাই, কেন মুসলিম নাম ব্যবহার করবে? ও ভাই, কেউ যদি বলে সব কিছু মানতে রাজি, কিন্তু কেউ যদি বলে 70 বছরের বুড়া, সে যদি আপনাকে বলে যে ওই যে তোমার যে বাপ, আসলে সে তোমার বাপ না, আমি তোমার বাপ, এই কথা বললে কোন সন্তান
তার পক্ষে কি সম্ভব বরদাস্ত করা? সে কারো কাছে ফতোয়া চাইতে যাবে, এজন্য কেস করতে যাবে, আগে তুই বুড়ার কল্লা উড়াবে, কমবক্ত বিনা কুত্তা কোথাকার, তুই আমার বাপ দাবি করিস। আরে বাপের সাথে তোমার আর কি সম্পর্ক? তার থেকে অনেক বেশি সম্পর্ক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আল্লাহ পাক নিজে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনের সবচেয়ে আপন, নবীর থেকে আপন আর কেউ হতে পারে না। বাপ তোমারে ভুলে যাবে, মা তোমারে ভুলে যাবে, স্ত্রী তোমাকে ভুলবে, সন্তান তোমাকে ভুলবে, কিন্তু হাসরের ময়দানে একমাত্র নবী, একমাত্র রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার এক আওয়াজ সবার কানে যাবে, সবাই শুনবে যে একজন বলতেছেন উম্মতি ইয়া উম্মতি, উম্মতি ইয়া উম্মতি। ও ভাই, আজ তার উপরে যখন হামলা হয় তখন আমি আমার চাকরি নিয়ে ব্যস্ত, আমি আমার খতিবগিরি নিয়ে ব্যস্ত, আমি আমার ওয়াজ নিয়ে ব্যস্ত, আমি আমার ব্যবসা নিয়ে ব্যস্ত, আমি আমার পেশা নিয়ে ব্যস্ত, কিন্তু আমার নবীর উপর হামলা হয়, আমার ভিতরে একটু আগুন জ্বলে না, আমার ভিতরে কোনো রাগ ওঠে না, গুসা ওঠে না, আমার তার জন্য একটু মায়া লাগে না। এই মুখ কিয়ামতের দিন নবীজির কেমনে দেখাবো? যদি জিজ্ঞাসা করে তুই কি করছিস আমার জন্য, তুই কি করছিলি আমার জন্য, আমার কোনো জবাব থাকবে না। আমি আর কি, কালকে এক মাহফিলে বললাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফতোয়া। কার ফতোয়া? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, কেউ যদি নবীজির শানে কোনো উল্টা পাল্টা কথা বলে, কথা বলার পরে এরপরে যদি বলা হয় এই কথা যে আদালতে মামলা উঠুক, আগে শুনি বিষয়টা কি। ইমামে আজম আবু হানিফা বলেন, বিচারপতির এটা শোনারও কোনো অধিকার নাই, এইটার শোনা মেলার কোনো সুযোগ নাই। এই কথা যদি কারো মুখ দিয়ে বের হয় নবীজির শানে গুস্তাখি করছে, উম্মতির যে শুনবে তার প্রথম দায়িত্ব তার কল্লা উড়াইয়া দেওয়া, তার প্রথম দায়িত্ব তার কল্লা উড়াইয়া দেওয়া, এরপরে যা হবার হবে। তার কারণ তোমার দুনিয়া আসমান ও জমিন তার কল্যাণে, আমিও তার কল্যাণে, বাংলাদেশের সংসদও তার কল্যাণে, প্রধানমন্ত্রী তার কল্যাণে, প্রেসিডেন্ট তার কল্যাণে। আরে এখানে যখন এসে যায়, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম। এই গন্ডি ওভারটেক করার এখতিয়ার, অধিকার কারো নাই। সবাই এখানে গোলাম। ও ভাই, সবাই গোলাম, এখানে সকলে গোলাম, এখানে কারো কোনো কর্তৃত্ব নাই। নবীজির ব্যাপারে কেউ কোনো আজে বাজে কথা বলবে, এরপরে আমি এটা শুনানি করব, তুই কে শুনানি করা? শুনানি করে দিয়েছেন স্বয়ং আল্লাহ, শুনানি করে দিয়েছেন আল্লাহ, ফয়সালা দিয়ে দিয়েছেন আল্লাহ। কি যে আওয়াজও উঁচু করতে পারবো না। নবীজির শান কি? আওয়াজও উঁচু করতে পারবে না। নবীজির সামনে কথা বলতেছো, যে কথা বলতে সময় আওয়াজ একটু উঁচু হয়ে গেছে কার? আবু বকর আর ওমরের, অন্য কারো না। আবু বকর আর ওমর দুইজন জান্নাতের টিকিট পকেটে নিয়ে ঘুরে, দুইজন জান্নাতের টিকিট পকেটে নিয়ে ঘুরে। দুইজন নবীজির শ্বশুর, দুইজন নবীজির শ্বশুর, কবরে দুইজন নবীজির সাথী, সব সময়ের সাথী। সে আবু বকর ওমর, আয়াত নাজিল হয়েছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার আমার নবীর আওয়াজের উপরে যেন আওয়াজ উঠে না যায়। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, খবরদার তোমরা যেমন পরস্পরে জোরে জোরে কথা বলো, একজন আর একজনের সাথে, নবীজির সাথে কথা বলতে গিয়ে ওই রকম আওয়াজ দিয়ে কথা বইলো না। তুমি বুঝতেও পারবে না, তোমার জিন্দেগির সব আমল বরবাদ হয়ে যাবে। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, টেরই পাবে না, তোমার আমল বরবাদ হয়ে যাবে। এই শান, এই মানওয়ালা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আলোচনা দীর্ঘ করব না, এই আলোচনা করতে গেলে কমপক্ষে 1.5-2 ঘন্টা দরকার। তারপরে যদি কোনো এক স্টেশনে পৌঁছতে পারি, সেটা আজকে সম্ভব না। আজকে আমাদের কর্মসূচি আছে,
কি কর্মসূচি? কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি। বলতেছিলাম যদি এই ম্যাক্রো বা ম্যাক্রো বাংলার এই মানে চতুর্সীমানার মাঝে কোথাও হইতো, আল্লাহর কসম খেয়ে বলতেছি নবীজির মিম্বরে বৈশা আমি যা পারি তাই নিয়ে চলে যেতাম। আমি যা পারি তাই নিয়ে যাইতাম। হয় ও মরত নয় আমি মরতাম, হয় ও মারা যেত নয় আমি মারা যেতাম। সাধারণ উন্মতি হিসেবে আমার এটা করণীয়, আর কিচ্ছু না। এটা কোনো বুজুর্গি না। আমি যাইতাম, হয় ও মরত নয় আমি মরতাম। আজ আমাদের প্রত্যেকের কথাই এই হইতো, হওয়া উচিত যে নবীজির কোন দুশ্মন বাংলার জমিনের কোথাও থেকে থাকে তাহলে হয়তো সে মরবে না আমি মরবো, সে মরবে না আমি মরবো। নবীজির শানে গুস্তাখি যদি প্রেসিডেন্ট করে প্রেসিডেন্টও ছাড়া পাবে না, যদি প্রধানমন্ত্রী করে সেও ছাড়া পাবে না, যে কেউ নবীজির শানে যদি বেয়াদবি করে সে ছাড়া পাবে না। এইটা উম্মতি হিসেবে আমাদের দায়িত্ব। সুতরাং মেখো যেহেতু বাংলাদেশের সীমানায় নাই, আমাদের রেঞ্জের বাইরে, তারে আমি ধরতে যাইতে পারতেছি না, কিন্তু আমার রেঞ্জে যতটুকু আছে অতটুকু তো আমি করব। সেই রেঞ্জে কি আছে? ফ্রান্সের কোন পণ্য আমরা যতটুকু এরিয়া রামপুরের চিনি, এই ফ্রান্সের কোন পণ্য কোন দোকানে যেন বিক্রি হইতে না পারে। কোন পণ্য কোন দোকানে বিক্রি হবে না। আর আমরা বিশ্বাস করি আমাদের সরকার প্রধান, আমাদের দেশের মন্ত্রী বেশিরভাগ তারা মুসলমান এবং তারা নবীজিকে ভালোবাসেন এবং সাধারণ মুসলমানদের এই জজবার সাথে তারাও একমত। আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা প্রবল ধারণা রাখি এবং আমরা কোনো বিশৃঙ্খলা করব না। শান্তিপূর্ণ ভাবে আমরা আজকে মানববন্ধন করবো ইনশাআল্লাহ নামাজের পরে, সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে। কোন রকম কোনো বিশৃঙ্খলা হবে না, কোন রকম কোনো কি হবে না। আমরা শান্তিপূর্ণ ভাবে আমরা সারা দুনিয়াকে দেখাইতে চাই যে দেখ আমরা আমাদের নবীজিকে ভালোবাসি, আমরা সব কিছুর উপরে ভালোবাসি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি মনে করছেন আপনারা আমরা এই যে ভালোবাসার কথা বলতেছি, আমার নবীজির রওজা পাকে খবর যাচ্ছে না? অবশ্যই যাইতেছে। আমার নবীজির রওজা পাকে খবর যাইতেছে যে আমরা নবীজিকে ভালোবাসি এবং তার ভালোবাসার আলোচনা করতেছি এবং তার উপরে তার সঙ্গে যে বেয়াদবি করছে এজন্য আমরা মর্মাহত। আমি একা একা কাঁদছি অনেকক্ষণ পর্যন্ত, আমি একা একা অনেকক্ষণ কাঁদছি এবং আমি মনে করি আমার দেশের লক্ষ লক্ষ মুসলমান, কোটি কোটি মুসলমান তারা কাঁদছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে। এজন্য সারা দুনিয়ার সব মুসলমানরা জেগে উঠছে, সব মুসলমান জেগে উঠছে। আমরাও তাদের সাথে একাকার। আমরা এটাই দেখাইতে চাই। শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি এখানে হবে এবং আশপাশের সব মসজিদের ইমামরা, খতিবরা, ওনাদের মুসল্লি নিয়ে, মাদ্রাসাগুলোর সমস্ত উস্তাদরা তাদের ছাত্রছাত্র নিয়ে তারাও এখানে আসবে। আমরা এটা এক প্রদর্শনী দিব যে আমরা আমাদের এখন সবচেয়ে বড় জিহাদ ফ্রান্সের পণ্য বর্জন। রাজি আছি তো ইনশাআল্লাহ? ফ্রান্সের পণ্য কি কি এইটা আমরা অনুসন্ধান করব এবং ফ্রান্সের পণ্য আমরা বর্জন করব এবং সেই সাথে সরকার প্রধান সহ সংশ্লিষ্ট সকলকে আমরা আহ্বান জানাই যে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সাথে সম্পর্ক ছিন্ন করা হোক, পণ্য বর্জন করা হোক, নবীজির ভালোবাসার প্রদর্শনী আমরা গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে দেখাই। এই আহ্বান আমরা এই মসজিদের পক্ষ থেকে রাখতেছি।